নতুন বাড়ি করার পর অনেকেই শখ করে সেই বাড়ির নাম রাখে। এই বাড়িরও হয়তো কোনো একটা নাম ছিল, কিন্তু এখন মসজিদ বাড়ি লেনে এই বাড়িটাকে সবাই চেনে হেলা বাড়ি বলে। ঠিকানা 7/1 এবং 7/A মসজিদ বাড়ি লেন, পিকনিক গার্ডেন, ওয়ার্ড নম্বর 67। সামনে দাঁড়ালেই বোঝা যায় বাড়িটা কিছুটা হেলে রয়েছে। বাড়িটা কিরকম হেলা? যখন প্রথম এসেছিলেন তখন থেকে আমি হেলাই দেখেছি। আমি 2 বছর ধরে 2.5 বছর ধরে এই হেলাই দেখেছি। সবাইকে নাই হেলা বাড়ি বলেই জানে। প্রথমে কর্পোরেশন থেকে এসেছিল লোক, এসে ভেঙে দিয়ে গেছিল। তারপরেও আবার মানে বিল্ডিংটাকে আবার সারিয়ে টরিয়ে তারপর আবার পুকুর ছিল এটা। পাশের বাড়ি আর এই বাড়ির মধ্যে এক হাতও ফারাক নেই। কোথাও দুটো ছাদের কার্নিশ একে অপরের ওপর ভর দিয়ে রয়েছে। এক একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির কার্যত কোনো রকম ছাড় নেই। এই যে সামনের বাড়িটা দেখা যাচ্ছে, সেই বাড়িও কিছুটা হেলে একেবারে অন্য বাড়ির গায়ের উপরে উঠে পড়েছে। এটা বোঝার কোনো অসুবিধা নেই যে সবকটা বাড়িই কিন্তু একটা বাড়ি আরেকটা বাড়ির ওপর উঠে পড়েছে। কবে কিনেছিলেন এই বাড়ি? 2016-তে। 2016 কোন সময়? এই এপ্রিল মাসে আর্থকুইক হয়েছে। 2016-এ অল্প হয়েছে না, তখন অল্প হয়েছে। আমাদের এই বিল্ডিংটা হিলছে, তার পরেরটা বিল্ডিং ও সাইডে হিলছে। আমরা প্রমোটার বাড়িতে গেছি, ও বলেছে ও কিছু করতে পারবে না। কি করবে, থাকবো না আর কিরম করে আমি ছাড়বো আমার ঘরটা? আমার কোনো না কোনো টাকা নেই যে নতুন ঘর নেবো না কি নেবো না। বাড়িটি যে বিপজ্জনক তা মেনে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর। তবে তার অভিযোগ, সিপিএম জমানায় পুকুর ভরাট করে বাড়িটি তৈরি হয়। আমি সোমবার দিন অফিসে যাবো, হেড অফিসে গিয়ে আমি ডিজির সঙ্গে কথা বলবো। যদি মেয়রের সঙ্গে সম্ভব হয় দেখা হয়, আমি ওনার সঙ্গে আলোচনা করবো যাতে একটা কিছু ব্যবস্থা করে যে মানুষগুলো আছে তাদেরও যাতে নিরাপদে থাকে, তাদের নিরাপদে রেখে একটা যাতে কিছু ব্যবস্থা করা যায়। 20-22 বছর আগে থেকেই রমরমা, এই যত বেআইনি বাড়িটা এই বলুন তখন থেকেই রমরমা। 2015-য় যেভাবে উনি জিতে এসছেন, অঞ্চলের মানুষের কাছে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন। তারপরেই বেদিয়াডাঙ্গা মসজিদ বাড়ি বাইলিনে যে বাড়িটার কথা আপনি বলছেন, সেখানে উনি তারপর সেই বাড়িটা তৈরি হয়েছে। ওখানকার আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করুন, তার আগে পুকুর ছিল, তার পাশে পুকুর ছিল, সমস্ত পুকুরগুলোকে বুঝিয়ে টোটাল বাড়ি তৈরি করা হয়েছে। এবং এই বাড়ি তৈরির ক্ষেত্রে কাউন্সিলর, প্রমোটার, পুলিশ প্রশাসনের একাংশ একটা নেক্সাস তৈরি করা আছে। এই তৈরির মধ্য দিয়ে তারা এই কাজ করে। বাসিন্দারা রীতিমতন আতঙ্কে দিন কাটাচ্ছে। যারা এখানে ভাড়াটিয়া তারা নয় অন্যত্র চলে যাবে, কিন্তু যারা কয়েক লক্ষ টাকা দিয়ে প্রমোটারের কাছ থেকে এই বাড়িগুলো কিনেছিলেন, কি হবে তাদের? দায়িত্ব নেবে কর্পোরেশন, দায়িত্ব নেবে প্রমোটার? এর উত্তর কেউ জানে না। ক্যামেরায় বিশ্বজিৎ শাহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।